ফেসবুক পেজ নাকি ওয়েবসাইট একটা ই-কমার্স ব্যবসার জন্য কোনটা আসলে বেস্ট প্র্যাকটিস হবে? আমার রেকমেন্ডেশন হচ্ছে যে আপনি যদি ই-কমার্স ব্যবসা যদি সিরিয়াসলি করতে চান তাহলে আপনার একটা ওয়েবসাইট থাকাটা আবশ্যক। কারণ হলো যে আপনি ফেসবুক পেজ দিয়ে যখন আপনি বিজনেস করবেন তখন আল্টিমেটলি কিন্তু আপনার আ কাস্টমার ডেটা আপনি ট্র্যাক করতে পারবেন না। কিন্তু যখন আপনি ফেসবুকে আপনি আপনার বিজনেস রান করবেন, তখন আল্টিমেটলি আপনি আ যে আপনার ভিজিটরের প্রত্যেকটা স্টেপ কিন্তু আপনি ট্র্যাক করতে পারবেন। যেমন ধরা যাক আমরা আ যখন ফেসবুকের মাধ্যমে কোনো প্রোডাক্ট প্রমোট করব, তো ফেসবুকের মাধ্যমে আপনি একটা প্রোডাক্ট প্রমোট করছেন। কেউ আপনার প্রোডাক্টটা দেখলো, দেখার পর কিন্তু সে পারচেজ করলে করলো, না করলে সে চলে গেল। আর পরবর্তীতে আপনি তাকে কিন্তু ট্র্যাক করতে পারবেন না। কিন্তু যখন আপনি একটা ওয়েবসাইটের মাধ্যমে আপনি আপনার বিজনেস করবেন, তখন আপনার ওয়েবসাইটে কারা আসলো, কি করলো, কি অ্যাক্টিভিটিস করলো, প্রত্যেকটা জিনিস কিন্তু আপনি ট্র্যাক করতে পারবেন। আ এখানে এই ট্র্যাকিং করাটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই জরুরি। কারণ আপনি যদি এই ট্র্যাকিংটা ঠিকঠাকভাবে করতে না পারেন, আল্টিমেটলি কিন্তু আপনি আপনার বিজনেসটাকে গ্রো করতে পারবেন না। ফর এক্সাম্পল, আপনার ওয়েবসাইটে কেউ একজন ভিজিট করলো। ভিজিট করে সে চলে গেল। তো তখন আপনি চাইলে তাকে আবার রিটার্গেটিং করতে পারবেন এবং এখানে আরো কিছু ইভেন্ট আপনার খুবই গুরুত্বপূর্ণ। যেমন ধরা যাক কেউ কনটেন্ট ভিউ করলো, কেউ অ্যাড টু কার্ট করলো, কেউ আ আ চেক আউট পর্যন্ত গেল কিংবা কেউ পারচেজ করলো। এই যে প্রত্যেকটা সেগমেন্ট আপনি কিন্তু চাইলে এই প্রত্যেকটা সেগমেন্টকে আ সেভ করে রাখতে পারবেন বা আপনার ওখানে ট্র্যাক করতে পারবেন এবং আপনি আ পরবর্তীতে এই সেগমেন্ট ধরে কিন্তু আপনি কাস্টমারের কাছে যেতে পারবেন। ধরা যাক আপনি কেউ একজন ভিজিট করলো আপনার ওয়েবসাইটে। তার থেকে যে কিনা আপনার ওয়েবসাইটের কনটেন্ট ভিউ করলো সে কিন্তু একটু বেশি আ ভ্যালু এড করবে আপনার বিজনেসের জন্য এবং তার থেকে যে কিনা অ্যাড টু কার্ট করলো সে কিন্তু আরেকটু ভ্যালু এড করলো এবং যে কিনা চেক আউট পর্যন্ত গেল সে কিন্তু আরেকটু ভ্যালু এড করলো এবং যখন কেউ পারচেজ করলো তখন আপনি আল্টিমেটলি বুঝে ফেললেন যে কারা আপনার কাস্টমার এবং কারা অ্যাড টু কার্ট করে, কারা কনটেন্ট ভিউ করে। এরকম যখন আপনি সেগমেন্ট ক্রিয়েট করতে পারবেন তখন আপনি বিভিন্ন যে অ্যাডভার্টাইজমেন্ট প্ল্যাটফর্মগুলো আছে সেগুলোতে কিন্তু আপনি খুব সহজেই এবং খুব চমৎকারভাবে আপনি কিন্তু রিটার্গেটিং করে তাদেরকে আপনি আবার আপনার ওয়েবসাইটে ফিরিয়ে নিয়ে আসতে পারবেন এবং আপনার প্রোডাক্টকে তাদের কাছে সেল করার জন্য ট্রাই করতে পারবেন এবং এর জন্য যে জিনিসটা দরকার সেটা হচ্ছে যে ফেসবুকের যেমন পিক্সেল আছে, পিক্সেলটা কিন্তু আপনি ফেসবুকের পেজ দিয়ে যখন আপনি বিজনেস করবেন তখন কিন্তু আপনি পিক্সেলটাকে কোনোভাবেই কাজে লাগাতে পারবেন না। কিন্তু যখন আপনার একটা ওয়েবসাইট থাকবে, আপনি যখন ওয়েবসাইটের মধ্যে এই পিক্সেলটাকে ইনস্টল করে রাখবেন, প্রত্যেকটা আ ডেটা কিন্তু আপনার হচ্ছে পিক্সেলে সেভ থাকবে এবং পরবর্তীতে আপনি চাইলে এই পিক্সেলের ডেটাকে আপনি হচ্ছে বিভিন্নভাবে আপনি ইউজ করতে পারবেন। আপনি চাইলে সিমিলার অডিয়েন্স ক্রিয়েট করতে পারবেন। অর্থাৎ লুক লাইক অডিয়েন্স যেটাকে বলে ফেসবুকে, সেরকম অডিয়েন্স ক্রিয়েট করতে পারবেন এবং যখন আপনি আ আ ধরা যাক যে আপনার ১০০ জন আপনার ওয়েবসাইট থেকে পারচেজ করেছে এবং আপনি চাইলে এই ১০০ জন যে বায়ার তাদের ডেটা দিয়ে কিন্তু আপনি লুক লাইক অডিয়েন্স ক্রিয়েট করে আপনি সিমিলার টাইপের যে অডিয়েন্স তাদের কাছে আপনি হচ্ছে রিচ করতে পারবেন। কিন্তু শুধুমাত্র পেজ দিয়ে কিন্তু এই কাজগুলো করা সম্ভব না। যার কারণে আমি বলব যে আপনি যদি একটা ই-কমার্স ব্যবসা করতে চান বা আপনার যদি একটা ব্যবসা থেকে থাকে, আপনার যদি ওয়েবসাইট না থেকে থাকে এখনো পর্যন্ত, ওয়েবসাইটটা যত দ্রুত সম্ভব আপনি একটা ওয়েবসাইট বিল্ড করে নেন এবং আপনার বিজনেসটাকে একটা স্মার্ট বিজনেসে কনভার্ট করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে আগামীতে নতুন এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।